3D zoom out, head moving, text highlight, background text, and area highlight. Breakdown in this video. একজন মানুষ যত জ্ঞানী হোক না কেন, যদি তিনি গুছিয়ে কথা বলতে না পারেন, মানুষ তার কথা শুনতে আগ্রহী হয় না। ঠিক তেমনই ভিডিও এডিটিং। আপনার ভিডিওতে যতই ভ্যালুয়েবল তথ্য দেন আর এডিটিং যদি সেই আগের দিনের মতো হয়, তাহলে অডিয়েন্স প্রথমেই স্কিপ করে চলে যাবে। সো চলুন বেশ কয়েকটি ভিডিও এডিটিং শিখে নেওয়া যাক, যেগুলো বড় বড় ক্রিয়েটররা ইউজ করে থাকে। নাম্বার 1, 3D জুম আউট। এর জন্য ইউজ করব এলাইট মোশন। প্লাস অপশনে ক্লিক করে মিডিয়া, দেন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করুন। তারপর যে ফটোটা ইউজ করতে চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিন। এগেন পিএনজি ফটো অ্যাড করুন। অ্যাড করা হয়ে গেলে ফটোতে ক্লিক করুন। তারপর মুভ অ্যান্ড ট্রানজ্যাকশন, জেড লেয়ারে এসে নিচের দিকে সোয়েপ করে ফটোটা একটু বড় করে নিন। অর এরো অপশনে ক্লিক করে অ্যাডজাস্ট করে নিন। আবার প্লাস অপশনে গিয়ে অবজেক্ট অ্যান্ড এলিমেন্ট, ক্যামেরা, এই অংশটি সমস্যা করলে এই অপশনে ক্লিক করে এখানে ক্লিক করুন, অফ হয়ে যাবে। এখন মুভ অ্যান্ড ট্রানজ্যাকশন, ক্যামেরা লেয়ার এর প্রথম এবং শেষে কিওয়ার্ড অ্যাড করুন। অর ফার্স্ট কিওয়ার্ডে এসে এক্স অ্যাক্সেস একটু বামে সোয়েপ করুন। তারপর এই তীর অপশনে ক্লিক করে এগেইন প্রথম এবং শেষে কিওয়ার্ড অ্যাড করুন। দেন ফার্স্ট কিওয়ার্ডে এসে একটু জুম করুন। তারপর মুভ অপশনে গিয়ে ছবিটা স্ক্রিনের বাইরে করে দিন। তারপর এইখানে এসে এইটাতে ক্লিক করুন। এগেইন এর অপশনে গিয়ে এইখানে, দেন এই অপশনে ক্লিক করুন। ওকে, আমাদের 3D এডিটিং কমপ্লিট। নাম্বার 2, হেড মুভিং। এলাইট মোশনে এসে আপনার সিলেক্ট করা ফটোতে ক্লিক করুন। ইফেক্ট, দেন অ্যাড ইফেক্ট। উপরে সার্চ বারে লিখুন ব্যান্ড, BEND। প্রথম যে ইফেক্টটি এসেছে এখানে ক্লিক করুন। দেন স্ট্যান্ডার্ড সেটিং অর ব্যান্ড। প্রথমে এবং শেষে দুইটা কিওয়ার্ড অ্যাড করব এবং প্রথম কিওয়ার্ডে এসে এঙ্গেলে একটু আমরা ডান সাইডে রিমুভ করে প্রথমে ফটোটিকে বাম পাশে বাঁকা করে নেব অ্যান্ড সেকেন্ড কিওয়ার্ডে এসে ডান দিকে বাঁকা করে নেব। দেন এই অপশনে গিয়ে এখানে ক্লিক করুন আর এই অপশনে ক্লিক করুন অ্যান্ড আপনার ভিডিও অনুযায়ী এটা কমা বাড়া করে নিতে পারেন। আমি এইরকম রাখলাম এবং ক্লিক করে দেখে নিন। অলরেডি আমাদের হেড মুভিং ইফেক্ট কমপ্লিট। নাম্বার 3, টেক্সট হাইলাইট। এর জন্য আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। প্রথমে একটা শেপ নিয়ে নিব, দেন কালার সিলেক্ট করুন। ওকে, এই শেপটার আকার কিছুটা একটা লাইনের মতো হবে এইরকম। এই ফটোটাকে পিএনজি আকারে ডাউনলোড করব। তার জন্য এখানে ক্লিক করুন, দেন ট্রান্সপারেন্ট, দেন এটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেলে তারপর যাব ক্যাপকাটে। ক্যাপকাটে এসে নিউ প্রজেক্ট, দেন একটা নিউজ পেপারের ফটো সিলেক্ট করুন। ফটো সিলেক্ট হয়ে গেলে ওভারলিতে গিয়ে আমরা যে পিএনজি ফটোটাকে ডাউনলোড করেছি সেটা এখানে অ্যাড করে দেব। ফটো অ্যাড করার পর স্প্লাইস, দেন ডার্কেন। ওকে, এই ফটোটা যতটা আপনি হাইলাইট করতে চান সেই অনুযায়ী সেট করে নেবেন। সেট করা হয়ে গেলে তারপর যাব মাস্ক অপশনে, এখানে হরিজন্টাল। তারপর কিছুটা রাউন্ড করে আগে প্রথমে নিয়ে আসুন, ফটোটা রিমুভ করা হয়ে যাবে। তারপর একটা কি ফ্রেম অ্যাড করে দিন অ্যান্ড আপনি যতক্ষণ এই টেক্সট হাইলাইটটি দেখাতে চান সেখানে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিন এবং এই হরিজন্টাল সেটটাকে একটু সামনে নিয়ে আসুন। ওকে, আমাদের টেক্সট হাইলাইট কমপ্লিট অ্যান্ড দেখতে পারেন। নাম্বার 4, ব্যাকগ্রাউন্ড টেক্সট। এর জন্য ইউজ করব ক্যাপকাট, দেন নিউ প্রজেক্ট অ্যান্ড নতুন একটা ফুটেজ অ্যাড করে দিন। তারপর টেক্সট, অ্যাড টেক্সট। আপনি যেটা লিখতে চাচ্ছেন এখানে লিখুন। ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড টেক্সট। লেখাটি যেহেতু বোঝা যাচ্ছে না সেজন্য স্টাইলে এসে আমি একটু কালো করে দিলাম। দেওয়ার পর অ্যানিমেশন, একটু স্টাইলিশ করার জন্য একটা অ্যানিমেশন অ্যাড করা যেতে পারে, সেজন্য আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। দেন ওকে, তারপর এটাকে আমরা এক্সপোর্ট করে নেব। ডাউনলোড হয়ে গেলে আবার নিউ প্রজেক্টে এসে যে ভিডিওটা আমরা ডাউনলোড করলাম সেটাকে সিলেক্ট করুন। দেন ওভারলি, অ্যাড ওভারলি। প্রথমে যে ভিডিওটা সিলেক্ট করেছিলাম সেই ভিডিওটি আপনি সিলেক্ট করুন। এই ভিডিওটা সিলেক্ট করার পর একটু বাম পাশে সোয়েপ করে রিমুভ ভিজি অপশনে ক্লিক করুন। দেন অটো রিমুভাল,
অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং ভিডিওটি একটু সমানভাবে স্কোয়ার করে নেবেন। ভিডিওটি পুরোপুরি ফিট হয়ে গেলে এবার ক্লিক করে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড টেক্সট কমপ্লিট। লাস্ট নাম্বার 5, এরিয়া হাইলাইট। এরিয়া হাইলাইট করার জন্য আমরা চলে যাব পিক্সআর্টে। এখানে আপনি যে ফটোটি হাইলাইট করতে চাচ্ছেন সেই ফটোটি ক্লিক করুন। ফটোটি ক্লিক করার পর বাম পাশে একটু শর্ট করলে পাবেন কাট আউট অপশনে ক্লিক করে ব্রাশ অপশনে ক্লিক করে ফটোটি একটু জুম করে নেবেন। আপনি যে অংশটি হাইলাইট করতে চাচ্ছেন সেই অংশটিকে এখানে আলাদা করে নিতে হবে। যেমন আমি এই অংশটি আলাদা করে নিচ্ছি। এই অংশটি এইভাবে ড্র করা হয়ে গেলে একবার আপনি চেক করে নিতে পারেন অংশটি ঠিক মতো হয়েছে কিনা। এটি হওয়ার পর ডাউনলোড করে নেব। তারপর চলে আসবো ক্যাপকাটে সেই ফটোটি অ্যাড করে নেব। ফটোটি অ্যাড করা হয়ে গেলে আমরা যে পিএনজিটি ডাউনলোড করেছি এখন সেই পিএনজিটি এখানে পেস্ট করে দেব। পিএনজিটি ক্লিক করে দিলাম অ্যান্ড এটি এখন আমাদের জায়গা মতো বসাতে হবে। এটি বসানোর জন্য একটু ছোট করে নেব যেন এই জায়গাটিতে বসে আর বোঝা না যায়। দেখুন মোটামুটি আমি ঠিকভাবে বসাতে পেরেছি, বেশ একটা বোঝা যায় না। তবে এই অংশটি এখন এডিট করার জন্য এডিট লাইনের একটু সামনে যাব। ধরুন এই অংশটি থেকে আমি এই জায়গাটিকে হাইলাইট করব। এর জন্য উপরের যে রিয়েল ফটোটা আছে এটাতে ক্লিক করুন এবং স্প্লিট করে নিন এবং পরের অংশটিকে আমরা কালারটা একটু ডাউন করে দেব। সেজন্য চলে যাব আমরা অ্যাডজাস্ট, দেন ব্রাইটনেসে এসে একটু কমিয়ে দেব। তারপর দেখুন আমাদের জায়গাটি ঠিক এরকম দেখাচ্ছে এবং আমরা যদি প্রথম থেকে দেখি দেখুন কত সুন্দর একটা ইউনিক ভিউ হয়ে গেল। তো এটা খুব সহজে করা যায়, আপনি চাইলে এভাবেও করতে পারেন। আপনার ভিডিও ইমপ্রুভের জন্য যে এআই টুলসগুলো প্রয়োজন সেগুলো পেয়ে যাবেন এই ভিডিওতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।